এই যে যদি এই ধরনের মান আসে এবং পাওয়ার সুইচ দেওয়ার সাথে সাথে যে পাওয়ার সুইচ কি যখন আমরা দিচ্ছি তখন এই এই ধরনের যদি মান আসে 6, আবার যদি সাথে সাথে ডাউন হয়ে যায় ওয়াট এবং অ্যাম্পিয়ার, তাহলে বুঝতে হবে যে এটা সিপিইউ ইস্যু। কেমন? এটাকে বলা হয় সিপিইউ ইস্যু। আমরা এখন সিপিইউটাকে রিভল করে দিব, ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে। এই ধরনের প্রবলেমগুলো আসলে যখন এইভাবে মান উঠবে ওয়াট এবং অ্যাম্পিয়ার, স্যামসাং যে কোনো সেট, বুঝবেন যে এটা অবশ্যই সিপিইউ ইস্যু, সিপিইউ সমস্যা। সিপিইউ থেকে এই ধরনের প্রবলেমগুলো হয়। এর আগে সামান্য কাজ করেছিলাম। এখন আমরা এই সিপিইউটাকে উঠাই, আবার নতুন করে রিভল করে লাগাই দিব, ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে। এই ধরনের সমস্যা হলে অবশ্যই সিপিইউ ইস্যু বুঝবেন আপনারা। সিপিইউটা উঠাই রিভল করে দিবেন, কাজটি হয়ে যাবে। এভাবে সুন্দর করে আইসিটি তুলে নেবেন, তারপরে পরিষ্কার করে রিভল করে আইসিটি লাগিয়ে নেবেন, ইনশাল্লাহ কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এই দেখুন একদম খুব সুন্দরভাবে আইসিটি উঠে এসেছে। এখন শুধু আইসিটি রিভল করবে, ইনশাআল্লাহ রিভল করলে কাজটি হয়ে যাবে। এভাবে পরিষ্কার করে নিতে হয়, প্রতিটা বল যেন কোনো সমস্যা না হয়, ঠিকঠাক ভাবে। আমরা এক একজন এক এক ভাবে ব্যবহার করে থাকি। এই প্রতিটা বল এভাবে আমরা চেক করে নিতে পারি সবগুলা বল ঠিক আছে কিনা। সবগুলা বল দেখা যাচ্ছে। এখন রিভল করবো, ইনশাল্লাহ রিভলের পরে আইসিটি লাগিয়ে দিব। এই হলো আইসিটি রিভল হয়েছে, রিভল কমপ্লিট। সবগুলো বল একই সমান হতে হবে, তাহলে কাজটি সহজে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের আইসিটি ইনস্টল করা হয়ে গেছে। আমরা এখন একটু অপেক্ষায় থাকবো ঠান্ডা হওয়ার জন্য। আমরা আরেকটি আইসি দিয়ে র্যামটাকে আমরা ঢেকে রেখেছিলাম, যেহেতু র্যামের উপরে যেন কোনোভাবে হিটিং না হয় অথবা র্যামের বল যেন নষ্ট না হয়। তারপর অনেক সময় বল নষ্ট হয়ে যায়, হয়ে গেলে অসুবিধা নেই, আমরা আবার সেটিকে উঠিয়ে সুন্দরভাবে রিভল করে দিলে আমাদের কাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো আমাদের
কাজটি হয়ে গেল। এখনো গরম রয়েছে, আমরা এটিকে ঠান্ডা করে নিচ্ছি। আসলে এটির এই আইসি মডেলটি হলো আইসির মডেলটি আমরা দেখিনি। আইসির মডেলটি হলো MT 6765V, MT 6765V। এখন আমরা সেটটি একটু ঠান্ডা করে নেব। আলহামদুলিল্লাহ আমাদের সেটটি কমপ্লিট হয়েছে। দেখুন চার্জিং লোগোটা চলে এসেছে, তার মানে সেটটি কমপ্লিট হয়ে গেছে। আমরা আবারও আপনাদেরকে মাদারবোর্ডটি দেখিয়ে নিই। এই হলো মাদারবোর্ডটি, আর এই হলো আমাদের এই যে চার্জিং লোগো এসে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পাওয়ার সুইচকে চাপ দিত। আচ্ছা, পাওয়ার সুইচটা চাপ দিত। ধরে রাখ, পাওয়ার আসুক। এই তো সেটটি রানিং হয়ে গেছে। এ ধরনের যত ধরনের কাজ আছে, বিশেষ করে স্যামসাং, রেডমি, তারপরে ওপ্পো, পোকো, যে কোনো সেটের আপনার হ্যাং লোগো সমস্যা, বেসমেন্ট প্রবলেম, সিম পাচ্ছে না, নেটওয়ার্ক পাচ্ছে না, টাচ কাজ করছে না হঠাৎ করে, অথবা হ্যাং মানে এরকম লোগো এসে দাঁড়াই থাকে, এ ধরনের যে কোনো সেট, যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা চলে আসতে পারেন। আমাদের এই দোকান হলো নোয়াখালী টেলিকম, এটি মোহাম্মদিয়া দক্ষিণ পাশে হোটেল নিজাম এবং ঢাকা ব্যাংকের পাশে। এই ভাইয়ের মোবাইলটি এই তো টাচও কাজ করছে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। সেটটি এখন আর কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। সেট পুরোপুরি ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, টাচও কাজ করছে, সেটও রানিং হয়েছে। এ ধরনের সকল কাজ, চার্জিংও নিচ্ছে। এই দেখুন চার্জিংটাও নিচ্ছে। এ ধরনের যে কোনো কাজ আমাদের সাথে, আমাদের কাছে, আমাদের দোকানেও পাঠিয়ে করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ।